হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিজ্ঞাসা। তো দেখতে পাচ্ছেন আমি আজকে নুডলসের নতুন রেসিপি দিব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এরকম নুডলসের রেসিপি আগে বানিয়েছি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেজন্য এই যে আজই শেয়ার করবো, সেজন্য ভেজে রাখছি। এই যে আমি 2 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। জল ফোটার পরে আমি 2 প্যাকেট নুডলস এটা জলের মধ্যে দিয়ে দেবো। তারপরে এই যে নাইড়ে নিচ্ছে সুন্দর করে, ভাবতেছি বেশি হয়ে যাবে নাকি কম হয়ে যাবে, এটাই ভাবতেছি, কারণ 2 জন মানুষ আর বাচ্চাটা খাবে, আর কেউ নাই। তো সেই জন্য আমি ভাবতে পরে লাস্টে সবগুলোই প্যাকেট দিয়ে দিলাম। এই যে দেখুন মোটামুটি এটা 80% সিদ্ধ করতে হবে, না হলে পুরো গ্যালগ্যালা নরম হয়ে যাবে। তো আমি 80% সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার বসাই দেবো হচ্ছে কড়াইতে দিয়ে দেবো হচ্ছে তেল। এই যে আমি তেলের কোয়ান্টিটিটা কম নিয়েছি, কারণ এটা হচ্ছে বেশি লাইগে যায় না, এটা ঝরঝরা থাকে। আর চাউমিন ওগুলো বানাইলে পরে কী হয়, পুরো লাইগে যায়, একটা আরেকটার সঙ্গে পুরো পাতায় যায়। তো ও হয় না, ঝরঝরা অনেক প্রসেস থাকে, ঠান্ডা জলে রাখতে লাগে, আবার জলের মধ্যে একটু সরষের তেল বা রিফাইন অয়েল দিয়ে এটা ফুটাইতে লাগে। তো এটাতে সেরকম কোনো ঝামেলা নয়। তো জলগুলো বের করে নিয়ে আমি পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম তেলের মধ্যে, আর জলগুলো বের করে নিয়ে যে ঝুড়িতে আমি ছাইকে রেখে দিয়েছি, এই ঝুড়িতে থাকাতে আমার অনেক সুবিধা হচ্ছে এগুলো নুডলস চাউমিন এগুলো বানাইতে। তো এই যে ভালো মতো নাড়িয়ে নিলাম, এখন এটা খুব সুন্দরভাবে ব্রাউন হয়ে যাবে, তারপরে দেখাবো। আর এই যে আমি কোয়ান্টিটি অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে বেশি লবণ দেবো না, এটা ভাজা করবো, এটা ঝোল দেবো না, ঝোলটা আমি আলাদায় রেখে দিচ্ছি, ঝোলটা আমি অ্যাড করবই না সেই জন্যে। তো পরে যদি কেউ ঝোলটা খায় সেই জন্য পরে আবার লবণ দিয়ে দিচ্ছিলাম ঝোলের মধ্যে আমি। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি, এটাকে ভাজা করে নিচ্ছি। আর একটা জিনিস হয়ে গেল আমার সাথে এটা করতে গিয়ে, এই ডিমটা ফাটাইতে গিয়ে হইলো কি বাইরে পড়ে গেল ডিমটা। এর আগের দিনটা এইভাবে ফাটাইছিলাম, ডিম পড়ে গেল, ঠিকই ছিল, ঠিকই ফাটছিল, সব ডিমই দিতে পারছিলাম। আগে করতাম কি, আগে ফাটাই নিতাম, পরে দিতাম, এখন কী করি এক হাত দিয়ে ফাটাই দিয়ে দিত, ওই কারণে বাইরে পড়ে গেছে একটা একটু ডিম দিয়ে। আসিস না বুকু দিয়ে, কোনো ব্যাপার না, ওটাকে আর উঠানো যাবে না। এই যে আমি এখন দিয়ে দেবো অন্যান্য জিনিস যেগুলো ভাঙে গেল ডিম। আর এটার প্যাকেটের ভিতরে মশলা থাকে, তো আলাদাভাবে কোনো মশলা দেওয়ার দরকার নেই। আর ঝোলটা রাখে দিলাম আমি সাইডে, কারণ হচ্ছে বাচ্চাটা বারবার আসতেছে যাইতেছে, তো ঝোলটা রাখো না, তুমি তো খালি এগুলাই করতে আসো। এবার আমি চাউমিনটা দিয়ে দেবো, নুডলসটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়িয়ে নেব। বাকি জিনিসের মধ্যে অ্যাড করাই গেছে, কোনো কিছু দিতে হবে না। আর এটার মধ্যে এসে বলতেছিলাম যে মশলা এটার মধ্যেই থাকে, আলাদা কোনো মশলা দেওয়ার দরকার নেই, জিরা হলুদ কোনো কিছুর দরকার নেই, মশলাটা যে মশলা থাকে এক সাইডে তেলও থাকে, তখন তেলটা আমি দিব না, এই যে মশলার সাইডটা মশলাটা খালি দিব। তো আমি 2 প্যাকেট নিয়েছিলাম, সেই জন্য এখানে 2টা মশলা আছে, আমি 2টাই অ্যাড করে দেবো। ওটা লঙ্কা দিবি, ওটা দিলে তুমি খাইতে পারবে না, এটা খুবই টেস্ট লাগে খাইতে। আমি আগেই বলতেছি রান্না করার আগে, কারণ এটা আমি অনেকবার ম্যাগিটাও বানিয়ে দেখছি, খুব টেস্ট লাগে খেতে। আর হচ্ছে ঝোলটা না দিলেও ভালো লাগে, আবার কেউ ঝোল দিয়ে পছন্দ করে, এইভাবে একবার খাই দেখবেন, আপনারা বলবেন যে খেতে সেই টেস্ট লাগে খেতে, বলবেন। তো দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে নিচ্ছি, হালকা হালকা ব্রাউন করে এটা হয়ে গেছে। আর এটাতে আর কিছু দেওয়া লাগবে না, এটা কমপ্লিট হয়ে গেছে। এটা এখন সার্ভ করবো। লঙ্কা দেখতে পাচ্ছেন এই যে তাতে লঙ্কাও থাকে। তো আমি মশলাটা দিয়ে দিছি, এখন আমার ছেলে বলতেছে ও দিবে, এটা দিলে তুমি নিজে মশলা না, তো সেই জন্য যে 1 প্যাকেট লঙ্কাটা খুলে অর্ধেক দিবে আর অর্ধেক আমি রাইখে দিলাম, কারণ এটা দিলে পরে ওর ঝাল লাগবে। আমরা তো আমি রান্না করলে এটা দিয়ে দিতাম আমি আমাদের জন্য হইলে, কিন্তু ওর জন্য বললে আমি লঙ্কাটাও এখনো পর্যন্ত দিই না। ওর জন্য উঠায় নিয়ে আমি 2টা লঙ্কা ধরে করে কাইটি দিয়ে দিয়েছি। আর এই জিনিসে লাগিয়ে যাচ্ছিলো, ওগুলো উঠাই নিচ্ছিলাম, ওগুলোতে আরও মচমচা একদম হয়ে গেছে, ওটা খেতে আরও বেশি টেস্ট লাগবে। তো এই যে ছেলের জন্য নিয়ে নিছি অল্প বের করে, আর আমাদেরটার মধ্যে লঙ্কা কুচি করে দিয়ে দিছি। তো আমি এখানে বাটি দেখতেছিলাম কোন বাটিতে নেবো, কোনটাতে নেব বলে, কারণ ওই যে বাটিগুলোতে ওই জিনিসটা রাখা আছে, তো কোনটাতে এখন সার্ভ করবো সেটাই ভাবতেছিলাম।
তো বাটি বের করতেছিলাম, এই যে তো আমি সার্ভ করে নিয়েছি, এই যে দেখুন। তো আপনারা বানায় দেখবেন, সো খেতে ভালো টেস্টি লাগে। নুডলস। সবাই ভালো থাকবেন, টাটা।